তোমরা ইউটিউবে থাম্বনেইল আর টাইটেল দেখে চলে এসেছো আর বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আর আমাদের যে মেন ব্রিজটা ছিল ওটা নাকি ভেঙে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক ব্রিজের অবস্থা কি হয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রাম, আর গ্রামটা কত সুন্দর না তোমরা দেখতেই পাচ্ছ। আর বলতে বলতে চলে এলাম গোবিন্দপুরে, আর এখান থেকে যাব আমরা হচ্ছে ব্রিজের দিকে। তো চলো ব্রিজের দিকে যাওয়া যাক। আর বলতে বলতে প্রায় ব্রিজের কাছাকাছি আমি পৌঁছে গেছি এখন। তো ফাইনালি ব্রিজের কাছে আমি পৌঁছে গেছি এখন। আর চলো আমি ব্রিজের এখন পুরোটা তোমাদেরকে দেখাবো, আর তোমরা ভিডিওটা দেখতেই থাকো কন্টিনিউ। ব্রিজের মাঝখানে যে দুটো পিলার আছে ওই দুটো পিলার বসে যাওয়ার কারণে ব্রিজটি ওইখানেই ভেঙে গেছে। আর সাইডেও একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু এটা হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লেগে যাবে। আর এই ব্রিজটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাকে সংযোগ করেছে। তো বন্ধুরা চলো আমরা ব্রিজের উপরে যাই। তো এখন ব্রিজের উপরে চলে এসেছি, আর ব্রিজটা এই সাইডে ভালোই আছে। আর ওইখানে দুটো পিলার বসে গেছে, কারণ এখন বৃষ্টিকাল চলছে, তো তাই জলের স্রোতও প্রচণ্ড। দুটো পিলার ওইখানেই পুরো বসে গেছে। আর আমাদের ব্রিজটা ভেঙে গেছে প্রায় 10 দিন মতন হয়ে গেছে। আর 10 দিন পর আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ একটু লেট হয়ে গেছে ভিডিওটা বানাতে। আর আমার বাড়ি থেকে ব্রিজটি পুরো 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে মানে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যারা ব্যবসায়ীরা আছে ওরাও অনেক অসুবিধায় পড়ছে, আর যারা ছাত্রছাত্রী আছে স্কুল কলেজে পড়ে, আর আমিও কলেজে পড়ি বর্তমান, তো আমাদেরও অনেক অসুবিধা হচ্ছে। তাই আশা করছি ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে। আর আমাদের ওইখানে যে আর একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটাও প্রায় 1 বছর মতন হয়ে গেছে, ওই ব্রিজটাও পুরো ভেঙে গেছে। মাঝখানে দেখতে পাচ্ছ পুরো মাঝখানে ভেঙে গেছে, মানে যাতায়াতের আমাদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছে এখানে। তো বিশেষ করে আমাদের স্কুল কলেজ যাওয়া অনেকটাই অসুবিধা হচ্ছে, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে। তো যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।